সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। ঠিক আছে, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে। আজ মেন কথা হলো কি, আমার গার্লফ্রেন্ডের বার্থডে, মানে পায়েলের বার্থডে। ঠিক আছে, কালকে 16 তারিখ, আজকে হলো 15 তারিখ, কালকে হলো 16 তারিখ। তো প্রথমে ওর বার্থডেতে আমার দেওয়ার কথা ছিল যে কেক, তারপর বেলুন, আরও কী কী লাগে না লাগে সব কিছু, মানে খরচা আমার দিতে হবে। আমি বলেছি ঠিক আছে দিব, তারপর আবার ও বলছে যে না, তুমি অন্য কিছু দিবা। তাহলে ভাবলাম যে কী দেওয়া যায়, তারপর একটা মাথাতে আইডিয়া আসলো, তো সব খাওয়ার জিনিস আছে, এগুলো দিব। ঠিক আছে, তো বার্থডেতে তো আর আমি যেতে পারবো না। তো ও আমাকে পেপার দিয়ে দিল, দেখো কতগুলো জিনিস দিয়েছে, মানে ওকে গিফট করবে দেখে ও এসব জিনিস দিয়েছে। আর এটাতে লিখবো আই লাভ ইউ পায়েল, প্রথমে লিখবো হ্যাপি বার্থডে মাই জান, আই লাভ ইউ পায়েল লিখবো। ঠিক আছে, আর অল্প একটু কাগজ লাগে আমার। আর ও আমাকে দেখো পুরো বান্ডিল ধরে দিয়েছে। তো এখন ভালো যাবো, কিছু কাজ আছে আর জিনিস নিয়ে আসবো, যেহেতু কালকে ওর বার্থডে আর সময় পাচ্ছিলাম, আর চাপে তো প্রচুর চাপে আছে। ঠিক আছে, তো আজকে ভাবলাম যে একটু ফাঁকা আছি, যেহেতু কাজটা করিনি। তো চলো এখন বাহান্নগর যাবো একটা জিনিস আনতে, তারপর তোমাদের সাথে আবার ভিডিও অন করছে। নিয়ে চলে আসলাম বাহান্নগর থেকে, ওই দেখো এই পেপার কিনে নিয়ে আসলাম, আর একটা চকলেটের বক্স নিয়ে আসলাম, আর এখানে একটা কার্টুন বিস্কুটের। ঠিক আছে, তো এখন এটা প্যাক করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর লিখতে চাইলাম, কিন্তু হাতের লেখা আমার একদমই সুন্দর নেই, তার জন্য লিখিনি। আর এখন এটা বসে বসে প্যাক করবো, এই দেখো। তো চলো এখন জিনিসটা বানাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো গাইস, জিনিসটা খুব কষ্ট করে বানালাম, আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি আর পারবো না, বানাবো না। ওকে ফোন করলাম যে আমি আর পারবো না, ও বললো না, যেভাবে হোক তোমাকে পারতেই হবে। তো না করে আর কী করবো, অনেক কষ্ট চেষ্টা করার পর পারছি। এই যে দেখো, এই বক্সটা হয়ে গেলো ছোটোটা, আর এই যে বড়োটা। তো আরও অনেক কাজ বাকি আছে এটা এখনো, আর এখানে আমার অনেক পেপার রয়ে গিয়েছে, আর এখনো অনেক কাজ বাকি আছে। তো পুরো ব্লগটা একদম রাতের বেলা শেষ করবো, আজকে রাতেই সব কিছু নিয়ে আসবো, কালকে ওকে দিয়ে দেবো। তো চলো, গুড মর্নিং সবাইকে। ঠিক আছে, আর কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে অনেক চাপে ছিলাম, তার মধ্যে কালকে কোনো কিছুই কেনাকাটি হয়নি। আর বার্থডে তো কালকে 12টায় ওকে উইশ করার কথা ছিল, কিন্তু উইশ করতে পারিনি, দুইজনেই ঘুমিয়ে পড়ি আমরা লাইনে রেখে, কিন্তু উইশ করতে পারিনি। তারপর 1:30টার দিকে উইশ করেছি, আর এখন এসে বলছি একটা কীর্তন, এই যে দেখো ফুলের মাল নিতে। ঠিক আছে, আর এই যে দেখো মাল খুলছে। ঠিক আছে, তো আর এখানে আমরা এসে দেখি কি চারটা ডাব, এই যে দেখো ছোট্ট ছোট্ট ডাব। এত বড় একটা কেচি নিয়েছি, কারণ ফুল কাটার কেচি এটা নিয়ে এসেছি। আর এই যে দেখো একটা ডাব ফুটো করেছি, ওটা এখন লোকের জন্য দেওয়া খাবে, কিন্তু লোকের জন্য খেতে পারছে না। তো যেই দেখবো নীরব দেওয়া, ওটা টুক করে মেরে দেবে। তো এই যে দেখো ডাব পুরো পানি পানি, একজন আসতেই আছে, আর আমরা ডাবটা আর খেতে পারছি না। তো চলো ভিডিওটা একটু পরে অন করি, আবার দেখি ও কখন খায়, ডাব খাচ্ছে কিভাবে। এই যে দেখো, এখন দেখেছে লোক নেই চার কিনার দিয়ে, আর ও ডাব খাচ্ছে। কিরকম টেস্ট মুইটা দিবি অনেক টাইম পাবি না। টেস্ট আছে টেস্ট আছে নাকি খালি জল পাইংচা? মিষ্টি আছে। তো গাইস, এখন আরেকটা ফুটো করেছি, এই যে দেখো ফুটো করতে পুরো টপ পানি। ঠিক আছে, আর এই প্রোগ্রামটা হলো চৈতন্য হাট। ঠিক আছে, তো আমার ভিডিও যদি চৈতন্য হাটে কেউ যদি দেখে থাকো, তো কেউ মানে খারাপ কিছু মাইন্ডে নিও না। ঠিক আছে, জাস্ট এটা একটু মজা করে খেলাম, তাছাড়া আর কিছুই না। আর আমি খাচ্ছিও না, কিন্তু তাও আমি একটু টেস্ট করে দেখবো, যেহেতু আমি ফুটো করছি, একটু টেস্ট করে দেখবো কীরকম জিনিসটার টেস্ট। ঠিক আছে, আর যদি চৈতন্য হাটে কেউ বা ভিডিও দেখে থাকো, তো কেউ কাউকে বলবে না। ঠিক আছে, কারণ এটা একটা লজ্জার বিষয়। 40 টাকা হলেই একটা ডাব পাওয়া যায়, তার জায়গায় আমরা লুকিয়ে লুকিয়ে ডাব খাচ্ছি। চলো আমি আগে একটু টেস্ট করে নিই। আর খাবো না, জাস্ট দুটোই, আর খাবো না। তো গাইস, চলে আসলাম হোটেলে, আমি আর বাস্তা বিরিয়ানি খেতে। বউয়ের বার্থডে বলে কথা, কিছু তো খেতে হবে, ওরা কেক খাবে, তাই আমরা বিরিয়ানি খেতে চলে আসলাম। গাইস, এই মাত্র আসলাম বাজার করে, আর সব থেকে দুঃখের বিষয় পায়েল কেক কেটে ফেলেছে, অথচ আমাকে একবারও বলেনি যে আমি কেক কাটছি, ভিডিও কল করে একটু দেখো। যেতে তো পারবো না, কপালে নেই। ঠিক আছে, তো যাই হোক, যা আমার হয়ে গেছে, বাস দাও এসব কথা। তো ওর জন্য এখন আমি জিনিস নিয়ে এসে বলছি, এখন আবার কার্টুনটা প্যাক করবো। তো চলো তোমাদেরকে দেখাই কী কী এনেছি না এনেছি। এই দেখো, এখানে রয়েছে এক বান্ডিল পায়েল প্লাস এক বক্স কিটকাট। ঠিক আছে,
আর এখানে তোমাদের প্লাস একটা গোলাপ, ঠিক আছে। আর দেখাই তোমাদেরকে কি কি, দেখো দেখো কত কি, দেখো কুরকুরি, লেজ, রোজ বিস্কুট, ললিপপ, বাদাম, ডাল বুট, সেন্টার ফুড, কিটক্যাট, কেক, 3 রকমের আঙ্কেল চিপস, আচার, হজমালা, সেন্টার ফুড, পায়েল, বিস্কুট, আর বউয়ের নাম পায়েল, ওর জন্য পায়েল বিস্কুট অনেক কিছু নিয়ে এসেছি। তো চলো এখন এগুলো প্যাক করি, তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস সাজানো কমপ্লিট, ঠিক আছে। আর ওকে ভিডিও কল করেছিলাম, ও দেখে তো অনেক খুশি, আর আমিও খুশি, কারণ ও খুশি থাকলেই আমি খুশি। আর এই যে দেখো অবস্থা, এখানে পুরো ফুল অলরেডি হয়ে গিয়েছে। আর কার্টুনটা মেন কথা হলো ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় লাগতো। এই যে আরেকটা বক্স, ওটাও পুরো ফুল। আর এই যে দেখো আরো জিনিস বাকি আছে। তো চলো এখন বলি, তারপর তোমাদের পুরো কমপ্লিট। আর কমেন্টে বলো কিরকম লাগছে দেখতে। এই যে দেখো, আর উপরে রয়েছে একটা গোলাপ। তো গাইস বানানো পুরো কমপ্লিট, ঠিক আছে। তো এই যে দেখো পুরো রেডি। এতটাও সুন্দর হয়নি, কিন্তু কি করবো, অনেক চেষ্টা করার পর তাও এতটুকু করতে পেরেছি। প্রথমে তো আমি হাল ছেড়ে দিয়েছিলাম, বারবার বলছি চেষ্টা করো হবে। এখন অনেক চেষ্টা করার পর বললো। তো যাই হোক, আজকে যেহেতু বাড়িতে আজকে আর দিতে পারবো না, কালকে দিব, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর এটা ব্লগ ভিডিও কালকে আসবে, ঠিক আছে। কালকে ওই গিফটটা পাওয়ার পর ওই রিয়েকশনটা কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে কালকে।